আমাদের বাংলাদেশের যে কালচার বা আমরা যদি ট্রেডিশনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু দেখা যায় যে আসলে আমরা ঘুরে ফিরে একটু ভাজা পোড়া ধরনের যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা খেতে পছন্দ করি। অর্থাৎ ভালো না লাগলেও দেখা যায় পরিবারের কোনো না কোনো সদস্য এই খাবারগুলোকেই রান্না করছে। সুতরাং সুস্থ থাকার জন্য কিন্তু আমরা সবসময় পুষ্টিবিদ হিসেবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে রমজানে আমাদের যেহেতু একটু খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, সময়টা পরিবর্তন হয়, সেই সময়টাতে আমরা অবশ্যই ভাজা পোড়া খাবার খেতে পারি, কিন্তু সেটা পরিমাণে কম থাকবে এবং যতটুকু অ্যাভয়েড করা যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এক্ষেত্রে আমরা যদি বলি যে সুষম খাবার এবং একটা স্বাস্থ্যসম্মত খাবার, সেক্ষেত্রে আমরা বলবো আপনি চাইলে দই চিড়া খেতে পারেন, আপনি চাইলে নরম খিচুড়ি খেতে পারেন, আপনি চাইলে একটা হেলদি স্যান্ডউইচ খেতে পারেন, চিকেন স্যান্ডউইচ অথবা ভেজিটেবল স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ হতে পারে। এর বাইরে আপনি মুসলি খেতে পারেন দুধ বা দইয়ের সাথে, আপনি চিড়া খেতে পারেন। সুতরাং চেষ্টা করতে হবে যে যতটুকু ভাজা পোড়া খাবার কম খাওয়া যায় ততটুকুই কিন্তু আপনার স্টমাক ভালো থাকবে, আপনার স্টমাককে ইরিটেট করবে না, সেই খাবারগুলোকে আপনার বেছে নেওয়া উচিত। আমরা কখনোই আসলে ভাজা পোড়া যে খাবারগুলো অর্থাৎ ছোলা, বেগুনি বা পেঁয়াজু এই ধরনের খাবার খেতে নিষেধ করি না। আমাদের পরামর্শ হচ্ছে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে পারেন, তবে এমন খাবার আপনি খান যেটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াবে না এবং অতিরিক্ত যে ক্যালোরি বহুল অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার অথবা যে ভাজা পোড়া ডুবো তেলের খাবারগুলো সেগুলো যত কম খাওয়া যায় ততই কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার স্টমাক ভালো থাকবে এবং আপনি ভালো বোধ করবেন, গ্যাস্ট্রিকের সমস্যা সেক্ষেত্রে কম হবে।